ভয় পেও না, আমি কোনোদিনও স্বামীর অধিকার নিয়ে তোমার সামনে এসে দাঁড়াবো না, এইটুকু বিশ্বাস করতে পারো। তোমাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো বাপ? না না মা, কোনো অসুবিধা হয়নি। আর আস্তে আস্তে ভেঙে ফেলবা নাকি? ঠিক আছে ভাই। এই ভাই কাকে বলছি? সাহেব বলবি। ঠিক আছে সাহেব। হ্যাঁ, বিয়ের পরে প্রথম শ্বশুর বাড়ি আসলা, হ্যাঁ যতই কাজ থাক এক সপ্তাহ নিচে কিন্তু বাড়ি যেতে দেবো না বাপ। না না মা, অতদিন থাকতে পারবো না, সামনে মঙ্গলবারেই চলে যেতে হবে। একটা নতুন রাস্তায় টেন্ডার আছে, আমি না গেলে আবার পাস হবে না। তুমি জানো মা, তোমার জামাই সব থেকে বড় কন্ট্রাক্টর। তোমার জামাইয়ের আন্ডারে 200-এরও বেশি লোক কাজ করে। তোমার জামাইয়ের ওখানে বিশাল সম্মান, কেউ স্যার ছাড়া কথাই বলে না। আর আমাদের অশিক্ষিত গুলো আছে, কাকে কি বলি সম্মান দেয় সেটাই জানে না। ওষুধটা খেয়ে কম হইলো? হ্যাঁ, একটু কম লাগছে। এই লাও, আদাতে চা করিলে আসনু, খেয়ে লাও, দেখো মাথা ধরেটা কমে যাবে। তুমি একটু আরাম করো, আজকে আর ও বাড়িতে কাজে যেতে হবে না। না না, ভাই এসছে, ভালো মন্দ খাবার করতে হবে, না গেলে হয়। ও আমি ম্যানেজ করে নেবো, এ অসুস্থ শরীরে আজ যেতে হবে না। কেনে আমার বদলে তুমি রান্না করবে নাকি? কেন আমি রান্না করতে পারিনি নাকি? যাও সাইকেলটা বের করো গা, অত অসুবিধা হবে না। ওষুধ খেয়েছি তো, একটু পরেই ঠিক হয়ে যাবে। ঠিক আছে। সালমা, এই সালমা। হ্যাঁ বলেন মা। এখনো উঠো ছাড়তেছি, থালাগুলো পড়ে আছে, চা ডিম সিদ্ধ করিসনি, জামাইকে খেতে দিতে হবে না? হ্যাঁ মা, থালগুলো মেজে একা ধরেছি। কটা বাজে এখন? 8টা বেজে যাচ্ছে, এখন তুমি থালারে মাজবা, জামাই খাবে কখন? মা, ও শরীরটা একটু খারাপ তো, তাই আসতে একটু লেট হয়ে গেছে। আমি থালাটি মেজে দিছি। ঠিক আছে, আধ ঘন্টার মধ্যে যেন জামাইয়ের ঘরে সকালকার নাস্তা পৌঁছে যায়। ঠিক আছে মা। যাও সালমা, তুমি আঁকা ধরো গা, আমি থালাড়িগুলো মাজছি। না না, তোমাকে মাজতে হবে না, আমি মাজছি। চুপ করো তো, তোমাকে পানি কাছে যেতে হবে না, এমনিতে জ্বর এসে মরছে, আবার পানি লাগবে। যাও তুমি আঁকা ধরো গা। ওই ব্যাপারটা মা কিছু বলিস? না, এখনো বলা হয়নি। বুঝতে পারছো না, আমাকে আবার কালকে বেরোতে হবে। অর্ডারটা ক্যান্সেল হয়ে গেলে 25 টাকা লস হয়ে যাবে। ঠিক আছে, তোমার খাওয়া হয়ে যাক, আমি মাকে ডাকছি। ঘটকটা বলছিল তোমাদের জমি 15-20 বিঘা মতন হবে, ওইরকমই হবে নাকি? হ্যাঁ, ওই 12-13 বিঘি মতো হবে। ও আর খাবা না? না, অনেক খেয়ে ফেলেছি। এই সালমা। হ্যাঁ বল। প্লেটগুলো নিয়ে যা। মিষ্টিগুলা? মিষ্টি তোর ভাই খায় না, ফেলি দেগা। আর শোন, যার সময় মাকে ডেকে দিয়ে যাস। ঠিক আছে। হোগো, মাকে ডাকতে পাঠানো, এখন আবার সিগারেট ধরেছো কেন? ও কিছু বলছি মা? হ্যাঁ, এইখানে বসো। হ্যাঁ বল।
তোমার জামাই একটা হাই রেটে টেন্ডার ধরেছে, সিকিউরিটি মান হিসাবে 1 কোটি টাকা জমা করতে হবে। কাজটা তুলতে পারলে 4-5 কোটি টাকা লাভ হবে। 50 লাখ টাকা মতো শর্ট পড়ছে, তুমি একটু ম্যানেজ করে দাও না মা। এত টাকা আমি কোথায় পাবো? আমাদের 12 বিঘি জমি নাই, ওই জমিগুলো বেচে দাও না মা। একবার টেন্ডারটা হাতে পেয়ে গেলে তো ওরকম জমি 1-2 বিঘি কিনা হবে। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না জামাই, আমি খরিদ্দার দেখছি। আরে আরে কি করছো? মিষ্টিটা খেলে না? আমার মিষ্টি খেতে ভালো লাগে না। মিষ্টি আবার কারো অফিস নাই নাকি? দাও আমাকে দাও। আমার মিষ্টি খেতে খুব ভালো লাগে। ওই শোন। হ্যাঁ বলেন সাহেব। জুতোটা বাজার থেকে পালিশ করলে এসে দে। ঠিক আছে সাহেব, দেন। একটু তাড়াতাড়ি আসবি, আমরা এবার ঘুরতে বেরোবো। এই লে, চুরি টুরি করার দরকার নাই, 20 টাকার এই বাকিটা ফেরত দিয়ে দিবি। আমরা গরিব হতে পারি সাহেব, কিন্তু কারো কিছু চুরি করি না। হ্যাঁ, ভিখারির আবার সত্যতা। কি কামত যাইস মানে? আমার যে বাইগন বাড়িখান পড়িয়ে যাচ্ছে আর্জেন্ট নিরে খায়, তার বদল তুই আমার বাইগন বাড়িখান নিরে মুই দিয়ে দেন। মুই তোর কাম করং মানে সারাদিন হলে কাম করি, সন্ধ্যেবেলা হাতে তুলে দেবো 50 টাকা। তারপর তুমি বাড়ি কাম করো, সারাদিন কাম করি 500 টাকা আমাকে দিবে, ওরা দিয়ে আমার সংসার চলবে। আরে বাবু ওটা নয়, নিজের কাম করলে তো ফায়দা। মোর ভালোর ফায়দা, তোরে ফায়দা, মোর কুটি ফায়দা। আরে বাবু ওটা নয়, আমরা আর বেন কয়দিন বাঁচি থাকি, আমরা মরে গেলে সব তো টেহা বসে তোমারই হবে। তোর টেয়া না লাগে, তুই যে কিপ্টের কিপ্টে, তুই যদি মরে যাস সবগুলি টেয়া তুই সাথে ধরে যাবো। বলা বেটা কয় কি রে? এ আয় আয় শোন, তুই মোর কাম কর, সন্ধ্যেবেলা মুই তো 500 টাকা দেন। না মুই তো চালাকি বুঝছো, মুই তোর কামাই করবেন না। কি 500 টাকা লাগে পিকনিক খেতে? বাপের কামাই করতে টিকে চামড়া সিঁড়ি গেল আর শোয়ার স্টাইল দিলে বাঁচা যায় না। কি স্টাইল দেয়ছ, কি স্টাইল দেয়ছ? মুই খালি 500 টাকা চাইছ। বেটা রাগ দেখ রাগ দেখ, এলাও তো নিজের পায়ে কামাই করে দাঁড়ানোই নাই, বুড়ি হলে এলা আমার পুষবেন নাই, মুই তো ফেতেই পাং না। ই মুই নিজের বাল দারবারে বাং নাই, তাতে তো বুড়ি উড়ি গেল, মুই আর বাড়ি থাকতে রে নং। এ শোন 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 শোন, কি হল? তুই আজকে মোর সাথে বাইগন বাড়ি কেন নিরাও, সন্ধ্যেবেলা তো পেমেন্ট পেয়া যাবো। হ্যাঁ আজকে না এটা কথা করলি না হয়, মুই এলা তো কামাই করে দিলুম হয়, তাতে খারাং খারাং কথা কমাছিস, একবার কামাই করে দিবি তো। কোদাল নে কামাই হয়েছে, চল বাড়ি চল। আব্বা আমার পেমেন্ট ফোন দিয়ে দে। হ্যালো, হ্যাঁ তেহার ইনকাম হয়ে গেছে। হ্যাঁ পার্টি টাটি সবাই রেডি না? টাস টাস আছে না নাই?
আচ্ছা তা ঠিক আছে, মুই কিন্তু অল্প ডেকে যান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব তো রেডি। হ্যাঁ তুই এই জন্য কাম করিস জুয়ে খেলবার জন্য। জুয়ে খেলা একটা বেয়া কাম, সমাজের মধ্যে ওটা মানে না। তোর বয়সে তো আমরা জীবন এলো জুয়ে তার হাতত নিয়ে দেই নাই, আর তুই জুয়ে খেলাস। নয় এবার নয়। চপ, মুই কি শোনো নাই? জুয়ে খেলাস তুই, খবরদার বা উলে কাজ করিস না। তার বদল উলে টেয়া দিয়ে মাছ মাংস কিনে খাবো, তাতে হবি। এ ফেলান ফেলান ফেলান, এ নাও শোকরো শোকরো। ফেলান ফেলান ফেলান, শোকরো। علاش تلوموني আজকে মেলা আটে আনছো, আজকে এবার গুড়ি লাল করে ধরে বাড়ি যান। আজকে মোক আর কাই হটবার পায়, মুই খেলার গুরু। ফেলান ফেলান ফেলান। কে রে বেটা, কে রেডি? কে রে বাপকে রেডি? জাড়ুয়ে বেটা এত বুঝে এলুম, তা ওই আসছি। ইহ মোর বাপ বিলে সাধু, তাস বিলে বলে দেয় নাই। শালা বাপের নিজের টিকিট গু, মাইসের টিকে উকটি বেড়ায়। না এটি থাকলে তো চেনা পাইবে, উঠি যান। কিরে এডি থাকলে তো বেটা চিনা পাইবে না, উডি জোয়া খাবে। তো বন্ধুরা, এই ভিডিওটা কেউ সিরিয়াসলি নেবেন না। তো এই ভিডিওটা বানিয়েছি শুধু আপনাদেরকে হাসানোর জন্য। এইরকম টাস খেলা কেউ খেলবেন না। তো ভাই টাস টাস কেউ খেলেন না। টাটা, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে।